মিস্টার সীমান্ত সরকার কোত্থেকে যেন উড়ে এসে আমার আইনের পোশাকে হাত দিয়ে আমাকে জানে মারার হুমকি প্রদান করে মহামান্য ডিজিটাল আদালত। বেশ করেছে মহামান্য ডিজিটাল আদালত। এ আইনজীবী আমার স্ত্রীকে প্রেমপত্র দিতে চেয়েছিল। এখন আপনিই বলুন, কোনো স্বামী যদি দেখে তার স্ত্রীকে কেউ প্রেমপত্র দিতে চেয়েছিল, তাহলে তাহলে পৃথিবীর কোন স্বামীর মাথা ঠিক থাকে বলুন? ভালো মতো কাজ করবে, কেস নিয়ে স্টাডি না করলে এই অবস্থায় হবে। কি হয়েছে? হ্যাঁ, এই চাকরি কি আমি তোমার করি না তুমি আমার করো? আমি আপনার করি ম্যাডাম। তাহলে আমাকে ডেকে পাঠালে যে, তুমি আমার কাছে যেতে পারো না? সব সময় যাওয়া হয়ে ওঠে না ম্যাডাম। কি হয়েছে তোমার? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে, বলো। আর বিষণ্ণ। নিন, এটা নিন। এটা কি? দেখুন কি এটা। না, বলো এটা কি। আরে খুলে দেখবেন তো আগে। মহামান্য ডিজিটাল আদালত, আমি কমলাকান্ত মিসেস তনিমা সরকারের একজন ব্যক্তিগত আইনজীবী। মহামান্য ডিজিটাল আদালত, আজকে আমি মিসেস তনিমা সরকারের সঙ্গে একটা অফিসিয়াল ব্যাপারে আলাপ করছিলাম। এমন সময় তার স্বামী মিস্টার সীমান্ত সরকার কোত্থেকে যেন উড়ে এসে আমার আইনের পোশাকে হাত দিয়ে আমাকে জানে মারার হুমকি প্রদান করে মহামান্য ডিজিটাল আদালত। বেশ করেছে মহামান্য ডিজিটাল আদালত। এ আইনজীবী আমার স্ত্রীকে প্রেমপত্র দিতে চেয়েছিল। এখন আপনিই বলুন, কোনো স্বামী যদি দেখে তার স্ত্রীকে কেউ প্রেমপত্র দিতে চেয়েছিল, তাহলে তাহলে পৃথিবীর কোন স্বামীর মাথা ঠিক থাকে বলুন? ঠিক এটাই প্রমাণ করবার জন্য আমি মিস্টার সীমান্ত সরকারকে কিছু জিজ্ঞাসাবাদ করবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় ডিজিটাল আদালত। মিস্টার সীমান্ত সরকার, আমি আপনার স্ত্রীকে একটা পত্র দিয়েছিলাম, রাইট? অবশ্যই দিয়েছো। হ্যাঁ, তাই তো বললাম। এত উত্তেজিত হচ্ছেন কেন? তা এই পত্র প্রদান ঘটনাটি আপনি ঠিক কত দূর থেকে দেখেছিলেন? কত হবে? 10-15 ফিট। বাহ, গুড অবজারভেশন। তা আপনি কি সেটা পড়ে দেখেছিলেন? আমি কেন পড়তে যাব? হয়তো কোনো অশ্লীল কথা লেখা ছিল। আপনি কি জ্যোতিষী যে সেখানে অশ্লীল লেখা ছিল না কি লেখা ছিল এটা আপনি কি করে বুঝলেন? থ্যাংক ইউ। মহামান্য ডিজিটাল আদালত, উনি নিজেই বললেন উনি পত্রটি পড়ে দেখেননি, এবং আমি আজকে মিসেস তনিমা সরকারকে আমার রিজাইন লেটার দিচ্ছিলাম। যেটা আমি আদালতে প্রমাণ করবার জন্য আপনাকে মেইল করে দিচ্ছি।
দ্যাটস অল ইওর অনার। সমস্ত প্রমাণাদির সাপেক্ষে ডিজিটাল আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাদী সীমান্ত সরকার আইনের পোশাকে হাত দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে অমার্জনীয় অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। কিন্তু পুরো ব্যাপারটি না বুঝে করার জন্য ডিজিটাল আদালত তাকে কিছুটা সহনীয় রায় প্রদান করতে ইচ্ছুক। তাই উক্ত ডিজিটাল আদালত সীমান্ত সরকারকে ঢাকায় ফিরে নিয়মিত নিজ স্ত্রী ও কমলাকান্তের কাপড় ধৌত করার শাস্তি প্রদান করলো।